মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতাকে মানে কি বলবো কম দামে খাওয়াতে গিয়ে সারা পশ্চিমবাংলার লোককে শেষ করে দিলেন। যে খুচরো পাল্লায় যে আলুটা বিক্রি হচ্ছে সেটা কিন্তু তার সোর্স কিন্তু কোনো মতেই সেটাকে কন্ট্রোল করতে পারছে না। আমরা ধরুন এখান থেকে 1500 ভালো আলু 1550 টাকায় দিচ্ছি, সেই আলুটা কেন যে বিভিন্ন জায়গায় 30 টাকা 35 টাকা কেজি কেন বিক্রি হবে সেই দিকে সরকারের কোনো নজর নাই। হু হু করে কমছে আলুর দাম, তবুও খোলেনি বর্ডার। উল্টে খোলা বাজারের আলুর দাম আরো কমাতে রাজ্যের মার্কেটগুলিতে ঘুরছে টাস্ক ফোর্স, আর তাতেই বেজায় খেপেছেন কৃষক থেকে ব্যবসায়ী মহল। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ, আর আজ আমরা আলুর খবরাখবর নিতে এসেছি বাঁকুড়ার দেশরা এলাকায়। চলুন এখন দেশরার আলু চাষি ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নিই আজকের ঠিক আলুর দাম, বন্ডের দাম, আলু চাষ ও আলুতে সরকারি হস্তক্ষেপ, বর্ডার না খোলা নিয়ে কি বলছেন তারা। এই প্রতিবেদনটি সর্বত্র শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে চ্যানেলের পাশে থাকুন। সকলকে নমস্কার। নমস্কার। সেই সঙ্গে নেমো বাবু, আপনাকে আপনার পুরো নামটা যদি একটু বলে দেন। সমরেশ নেমো, ব্যবসায়ী, দেশরা ইউনিট, রাধারানী কোল্ড স্টোরেজ। তো আমাকে একটু বলুন যে আপনাদের যে বাঁকুড়া জেলার যে রাধারানী ইউনিট, রাধারানী হিমঘর, কেমন আলু আছে এখনো আপনাদের এই স্টোরে? আর 18 থেকে 19,000 প্যাকেট আলু আছে এখনো 18,000 প্যাকেট। কত লোড হয়েছিল? 5,55,000। বাবা, তার মধ্যে এখনো এত আলু রয়ে গেছে। এখন তো এক্সট্রা ভাড়া দিতে হচ্ছে নাকি? এক্সট্রা যেটা এর আগে মানে যেটা ডিসেম্বর থেকে, যেটা ডিসেম্বর 31শে ডিসেম্বর পর্যন্ত যেটা ধার্য হয়েছিল সেটাই আছে। এখন বর্তমানে আর কোনো ভাড়া বাড়েনি। না, মানে ওই যেটা ডিসেম্বর থেকে যে এক্সট্রা ভাড়া দিচ্ছে ওটা তো দিতে হচ্ছে। ওইটা তো দিতেই হচ্ছে। তাহলে কি মেশিন চলছে না আলু শেডে লাটিয়ে দেওয়া হয়েছে? না, মেশিন চলছে এখনো। বাহ, ভালো বলতে হবে মালিক মহাশয়কে। আমাকে একটু বলুন যে আপনাদের রাধারানী হিমঘরে আজকে এমনি আলুর বন্ডের কেমন দাম আছে? বন্ড কি দামে বিক্রি হচ্ছে? আলু ধরুন না, যেটা ভালো আলু, যেটা গিরা লোড হচ্ছে ওটা 16,000, 17,000, 15,000 মধ্যে বিভিন্ন কোয়ালিটি। যেটা দামটা যদি আরেকবার রিপিট করেন, দামটা আরেকবার রিপিট করুন। 1,15,000 থেকে 18,000 এর মধ্যে ওটা হচ্ছে গিলা। হ্যাঁ, বন্ডের দাম 200 প্যাকেট। হ্যাঁ, 200 প্যাকেটে 15 থেকে 17,000 ধরুন। আর মোটামুটি যেটা আপনারা রেডি দামটা করেন, রেডি দামটা কিরকম আছে? রেডি ধরুন না 1,500 টাকা থেকে আমরা 15, খুব ভালো আলু যেটা মোটা আলু সেটা 1,550 টাকা পর্যন্ত হচ্ছে কুইন্টাল। মোটামুটি কতটা দাম কমেছে? ধরুন এই যে বর্ডার যখন খোলা ছিল নভেম্বরের শেষ দিক, আজকে হচ্ছে প্রায় আমরা জানুয়ারির প্রথম সপ্তাহে রয়েছি, কত টাকা দাম কমেছে কুইন্টালে? কুইন্টালে আমরা 800 থেকে 900 টাকা কুইন্টালের দামটা ফারাক হয়ে গেছে। দামটা এত কমে যাওয়ার মূল কারণটা কি বলে মনে হয় স্যার? এতটা কমে যাওয়ার কারণটা হচ্ছে সরকার মহাশয় যে বিভিন্ন বর্ডারে সব ঘিরে দিল, পুলিশ দিয়ে চেকপোস্ট করে দিল, দেওয়ার ফলে আলুটা বাইরে রাজ্যে আর কোনো কোথাও যেতে পারলো নি, যার জন্যে লোকালি খাওয়াচ্ছে। এবং তারপরেও মানে লোকালের মধ্যেও পুলিশি ঝামেলা হচ্ছে। মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যে গাড়িটা যাচ্ছে সেখানেও পুলিশি জুলুম চলছে। অর্থাৎ এক জেলা থেকে আরেক জেলায় আলু পাঠাতেও সমস্যা তৈরি হচ্ছে। তো অনেক কাঠখড় পুড়িয়ে পুলিশকে চাঁদা দিয়ে, মানে তোলা বলতে পারেন, তোলা দিয়ে সেটা পার হচ্ছে। বাবা, এরকম জায়গাতে এসে দাঁড়িয়েছে। বাজারে তো আলুর দাম অনেকটা কমে গেছে, কিন্তু তা সত্ত্বেও তো মুখ্যমন্ত্রীর ধমকের পর জেলায় জেলায় ফের কলকাতা সহ সমস্ত জেলায় জেলায় তো পুনরায় টাস্ক ফোর্স ঘুরে বেড়াচ্ছে, বাজার পরিদর্শন করছে আলুর দাম নিয়ন্ত্রণের জন্য। কি বলবেন এ বিষয়ে? আর মুখ্যমন্ত্রী যে আমাদেরকে যেটা আমাদের আলু ব্যবসাদার সমিতিকে যেটা বলেছিলেন সেই কথা, তার তো অনেক নিচেই আলু বিক্রি হচ্ছে। এবং যে খুচরো পাল্লায় যে আলুটা বিক্রি হচ্ছে সেটা কিন্তু তার সোর্স কিন্তু কোনো মতেই সেটাকে কন্ট্রোল করতে পারছে না। আমরা ধরুন এখান থেকে 1500 ভালো আলু 1550 টাকায় দিচ্ছি, সেই আলুটা কেন যে বিভিন্ন জায়গায় 30 টাকা 35 টাকা কেজি কেন বিক্রি হবে সেই দিকে সরকারের কোনো নজর নাই। শুধু স্টোর থেকে আলু যখনই যাচ্ছে তখনই তাদের বক্তব্য আলুর দাম বাড়িয়ে দিচ্ছে, কালোবাজারি করছে। কোথাও কিছু নাই, শুধু কালোবাজারি এইসব কিছু কতিপয় ব্যবসাদার কালোবাজারি করছে। এটা তো বলা ঠিক নয়, কারণ যে খুচরো পাল্লায় কে কত সেইখানে টাস্ক ফোর্সের কমিটি কেন সেই জিনিসটা লক্ষ্য করছে না।
সেই দিকে নজর নাই, শুধু আর যে আলু তো কম কম পয়সাতেই আমাদের স্টোর থেকে বেরোচ্ছে। আমরা বারবার বলেছি আমরা কম পয়সায়, সরকার আমাদের কাছে আলু নেই, আলু আমরা দিয়ে দেবো কম পয়সায়, কিন্তু সে কখনোই আলু নিতে আসেনি। কেউ কোথাও দেখা নাই, সাক্ষাৎ, শুধু আলু আমার রাজ্যে নাই, মানুষ খেতে পাবে না। কিন্তু আজকে বর্তমানের দিনেতে আজকে কোনো শাকসবজির কোথাও দাম নাই। একটা ফুলকপি 5 টাকাতেও বিক্রি হচ্ছে না। একটা বাঁধাকপি যেটা চাষির উৎপাদন করতে কত খরচা হয়েছে, সেই দিকে সরকারের কোনো নজর নাই। আলুটার প্রতি শুধু নজর, আলু আমার বাইরে চলে গেলে আমার আর দেশে, কিন্তু চাষি তো সবটাই চাষ করছে। শীতকালীন কাঁচা সবজির দাম তো পুরো তলানিতে তলিয়ে গেছে, একেবারে তলানিতে চলে, সমস্ত জিনিসটাই তলানিতে চলে। সেখানেতে কৃষককে কোথায় দাম পাইয়ে দেওয়া হচ্ছে? কোথাও পাইয়ে দেওয়া হয়নি। কৃষক আগামী দিনে এই যে শিল্পগুলো তো মার হয়ে যাবে। চাষি আগামী দিনের পর দিন যদি মার খায়, চাষি আর আলু চাষ করবে? আলু চাষ না হলে শিল্প মার খাবে, ব্যবসাদাররা মার খাবে, মজুর মার খাবে, সবাই এর সঙ্গে তো জড়িত, বহু মানুষ জড়িত আছে, সবাই, পুরো সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। স্যার নমস্কার, আপনার নামটা একটু জানান। নমস্কার, তুষার মল্লিক। আচ্ছা, ব্যবসায়ী আপনাদের ইউনিটের। হ্যাঁ, আমি শুনলাম প্রচুর আলু রয়েছে এখনো আপনাদের এখানে, যে মানে মেশিন চালাতে হচ্ছে, এত আলু রয়েছে, এত আলুর ভবিষ্যৎ কি? আলুটা এখন যে পরিমাণে আছে আমাদের ইউনিটে, অর্থাৎ রাধারানী স্টোরেতে, সেই আলুটা মোটামুটি খরিদ্দার আছে, আর দামটা তো তোলানিতেই চলে গেছে। আশা করা যায় এর মধ্যেই আলুটা বেরিয়ে যাবে। যে আলুটা রয়েছে মোটামুটি কতটা, মানে কৃষকের আলু আছে নাকি সবটাই ব্যবসায়ী? কৃষকের খুব যৎ সামান্য আলু আছে, আর আমাদের কিছু ব্যবসাদারেরও আছে। আর কোথায় বিক্রি হচ্ছে তাহলে? এখন যে আলুটা যাচ্ছে কোথায় বিক্রি হচ্ছে? আমাদের আলুটা আমরা এখানে যে রেডি করছি আমাদের স্টোরে, এই আলুটা মূলত আমাদের সিউড়ি, নলহাটি, দুবরাজপুর, মিদনাপুর এবং খড়গপুরেও যাচ্ছে। আর কিছু কিছু আলু আমাদের এই ধরুন সামান্য কিছু আমাদের এখানে লোকাল যে মার্কেটগুলো আছে, পুরুলিয়া, এই সমস্ত মোকামগুলোতে গিয়ে আলুটা বেচছেন বা বিক্রি হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে আলু বিক্রির জায়গাটা অনেক ছোট হয়ে গেছে, তার উপরে বিভিন্ন রকম প্রশাসনিক চাপ রয়েছে। এমতাবস্থায় অনেকের আলু কিন্তু এখনো রয়েছে। কি বার্তা দেবেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? এখন আমাদের যিনি বর্তমান সরকার আছেন, তৃণমূল সরকার, মামাটির মানুষ সরকার, আমরা তো ভেবেছিলাম আমাদের যে রাজ্য কমিটির নেতৃত্বরা যখন বিভিন্ন সময়ে আমরা মিটিং করেছি, আমাদের যে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না মহাশয়ের সাথে আমাদের প্রতিমন্ত্রী আমাদের প্রদীপ মজুমদারের সাথে আমরা মিটিং করে ভেবেছিলাম যে হয়তো সরকার কিছুদিনের জন্য আলুটা হয়তো, যেহেতু একটু আলু আমাদের রাজ্যে শর্ট আছে, সেই হিসাবে হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ বড় জোর হয়তো আলুটা আটকে রাখবে, তারপর মোটামুটি আলুটা ছেড়ে দেবে, এবং আমাদেরকে সেইভাবেই ওনারা আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আমরা বর্তমানে দেখলাম আমাদের আলু ছাড়া তো দূরের কথা, আমাদের ব্যবসাদাররা, আমার প্রাক্তন সম্পাদক বলেছেন, আমাদের ব্যবসাদাররা লোকালে আলু নিয়ে গেলেও সেখানে পুলিশি হুজ্জুতি বা পুলিশি হয়রানির মুখে পড়তে হচ্ছে। এবং দ্বিতীয়ত আমাদের ব্যবসাদার দিকে এই প্রশাসনিক বৈঠকে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের যে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না মহাশয় বলেছেন, আমাদের আমলাগুড়োর বা মেদিনীপুরের কিছু ব্যবসাদার আর হুগলির কিছু ব্যবসাদার নাকি এই ব্যাটিং চক্র যেটা ক্রিকেটে হয় সেরকম এখানে ভোটিং চক্র হয়, এবং এখানে কালোবাজারি করে ব্যবসাদাররা, এবং কিছু অসাধু ব্যবসাদার আছে যারা মুনাফা করার জন্য এইসব কাজগুলো করে থাকে। তাদের ইমিডিয়েট অ্যারেস্ট করে জেলে পুরতে বলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ডিজি সাহেবকে এবং মুখ্য সচিবকে। এই জন্যে আমার ব্যবসাদার সমিতি খুব হতাশাজনক এবং মর্মাহত এই ব্যাপারটা নিয়ে। এবং আমরা ইতিমধ্যেই আমাদের বিভিন্ন জেলায় আমাদের বিভিন্ন কর্মসূচি বা মিটিং করা হয়েছে, এবং আমাদের যে একটা আলোচনাও হয়েছে, আমরা আগামী দিনে আমাদের সরকারকে বোঝাতে হবে, সেটা আমাদের আইনানুগ ব্যবস্থা নিয়েই হোক বা যে কোনো টাস্কফোর্সের মিটিং হোক, আমাদের সেইভাবে সরকারকে বোঝাতে হবে আমাদের ব্যবসাদাররা কেউ অসাধু নয়, কেউ পাচারকারী নয় বা দালাল চক্র আমাদের ব্যবসাদারদের মধ্যে নেই। আমরা স্বচ্ছতার সাথে ব্যবসা করি, আমাদের প্রত্যেকেই লাইসেন্সভুক্ত আছে, ট্রেড লাইসেন্স আছে, এবং আমাদের ব্যবসাদাররা যে ব্যবসাটা করে সেটা তারা পদ্ধতিগত আইন মেনেই করে। অতএব এই মতো অবস্থায় আমাদের নেতৃত্ব বা আমাদের সমিতি সেই দিক দিয়ে আগাচ্ছে। আইনানুগ ব্যবস্থায় হোক বা সরকারের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে
আমরা যাতে আগামী দিনে এই সমস্যা মেটাতে পারি এবং এই যে নতুন বছর 2025 সালে আমাদের যে আলু লোড হবে সেটাও সরকারকে ভাবনা চিন্তা করতে হবে, যাতে আগামী দিনে চাষিরাও সুরক্ষিত হয়, ব্যবসাদার সুরক্ষিত হয় এবং স্টোর শিল্প যাতে আগামী দিনে ধূলিসাৎ না হয়ে যায়। কারণ বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের শিল্প বলতে স্টোর শিল্পটাই আমাদের একটু মিটমিট করে জ্বলছে, তাছাড়া অন্য কোনো শিল্প সেইভাবে আমাদের রাজ্যে আসে নাই। তাহলে এই স্টোর শিল্প যদি আমাদের ব্যাহত হয় বা স্টোর শিল্পের যদি বিপর্যয় আসে, তাহলে কিন্তু আমাদের এই যে বেকার ছেলেরা যারা মাস্টার ডিগ্রি পাস করে বা বিভিন্ন রকমের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আজকে চাকরি পাচ্ছে না, তারা কিন্তু এই আলু ব্যবসা করছে। আবার কিছু কিছু কৃষক ঘরের ছেলে উচ্চশিক্ষিত হয়েও তারা আলু চাষ করছে। এবং আমাদের বর্তমানে আপনারাও জানেন আমাদের দক্ষিণবঙ্গেও বিভিন্ন জায়গায় আলু চাষ বেড়েছে, উত্তরবঙ্গে তো সর্বত্র আলু চাষ হচ্ছে। এমতো অবস্থায় আমাদের যে গ্রামীণ অর্থনীতি আলুর উপরে দাঁড়িয়ে আছে, আলু ভিত্তিক যে অর্থনীতি যা পরিকাঠামো, সেটা কিন্তু আগামী দিনে যদি সরকারের চিন্তাভাবনা অনিয়মনীয় থাকে বা এরকম কঠোর ভাবনা সরকারের থাকে, তাহলে কিন্তু আমাদের আলু শিল্প, আলু স্টোর বা আমাদের ব্যবসাদার এবং কৃষক প্রত্যেকেই বিপর্যয়ের মুখে পড়বে। আপনার নাম? নমস্কার, আমার নাম হারাধর মন্ডল, ব্যবসায়ী প্লাস চাষি। চাষি বটে। আপনারা আজকে একত্রিত হয়ে সমিতির তরফ থেকে একটি মিটিং করলেন, মিটিং এ কি কি আলোচনা হলো স্যার যদি একটু বলেন? মিটিং এ আলোচনায় বর্তমান আলুর পরিস্থিতি নিয়েও কিছু আলোচনা হয়েছে, তাছাড়া আমাদের সাংগঠনিক বিষয় নিয়ে কিছু আলোচনা হয়েছে। আর বর্তমান যে পরিস্থিতি, আমাদের আলু এখন রাধারানী স্টোরে ধরুন 18 থেকে 20,000 প্যাকেট আলু রয়ে গেছে। এই আলুগুলো বিজবো কিভাবে সেটা আমরা ভেবে পাচ্ছি না। আমাদের 2 লাখ টাকার আলু আজকে সেখানে 90,000 1 লাখ টাকা দাম, কাগজের দাম, গড় আলুর দাম যেটা নিম্নমানের আর কি, সেটা কলকাতা ডালা মার্কেটে খাই না। হ্যাঁ, এগুলো কোথাও বিজবো আমরা কোনো পাচ্ছি না, ভেবে পাচ্ছি না যে কোথাও বিজবো আলুটা। আর 2 লাখ টাকার আলু আজকে 90 থেকে 1 লাখ টাকা দাম, আমাদের গাড়িতে 1 লাখ টাকা করে নাই। যে চিত্রটা এখন দেখছেন বর্তমানে দাঁড়িয়ে যে অনুভব করছেন, এটা তো আদৌ হবার ছিল না। না, এটা হবার ছিল না মোটেই। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতাকে মানে কি বলবো কম দামে খাওয়াতে গিয়ে সারা পশ্চিমবাংলার লোককে শেষ করে দিলেন। সারা পশ্চিমবাংলার আলু চাষি এবং ব্যবসায়ীকে শেষ করে দিলেন শুধু মাত্র কলকাতাকে কম দামে খাওয়াতে গিয়ে। আজকে আমাদের কোথায় আমরা দাঁড়াবো তার ঠিক নেই। আমরা আজকে জমি বিক্রি করতে হবে, এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আজকে আনাজ কেনার লোক নেই। আজকে আনাজ মানে 5 টাকা প্যাকেট, 5 টাকা পিস ফুলকপি, যেটা তৈরি করতে কত টাকা খরচা হয়েছে। আজকে সেখানে মুখ্যমন্ত্রীর কোনো খবর নেই যে আজকে কি হচ্ছে চাষিদের। উনি চাষিদিকে মেরে কলকাতার লোককে খাওয়াতে চাইছেন, মানে চাষিদিকে শেষ করে দিয়ে, বর্ডার গুলো বন্ধ করে দিয়ে আমাদেরকে আজকে কি পথের ভিখারি করে দিচ্ছেন। উনি আছেন কলকাতাতে, আর আমাদের এখানে কি পরিস্থিতি হচ্ছে, চাষি থেকে ব্যবসাদার থেকে একদম মানে চোখের জলে নাকে চলছে, করুণ সিন চলছে। কি করবে কেউ কিছু খুঁজে পাচ্ছে না। আচ্ছা, আপনি কিছু একটা ম্যানমেড কিছু একটা বলবেন বলছিলেন, ধরুন মাইকটা ধরুন, হাতে নিন, বলুন আপনার নামটা বলুন। আজকে আলুর দামের যে পরিস্থিতি সেটা ম্যানমেড। সরকারি অফিসাররা একটা কথা বলেন বাংলায় বন্যার সময় ম্যানমেড, এই আলুর দামটাও এটা হচ্ছে ম্যানমেড, মানে এটা এমনিতেই হয়নি, এটা তৈরি করা হয়েছে এই সিচুয়েশনটাকে, যার জন্য এই পরিস্থিতি। ওনারা কি ভাবছেন জানি না, ভাবছেন কয়েকটা ব্যবসাদার কালোবাজারি করে বাজারটাকে গরম করার চেষ্টা করেছে, কিন্তু সেই কথাটাকে ধরেই উনি সমস্ত চাষি, ব্যবসাদার, স্টোর যারা মালিক আছেন তাদের সবারই সর্বনাশ করলেন। আগামী দিনে ওই যারা বড় ইনভেস্টার আলুতে, তারা কিন্তু এই বাংলায় আর ইনভেস্ট করতে আসবেন না আলুতে, তার এফেক্টটা চাষিদের কাছেই পড়বে। চাষিদের শুধুমাত্র এইটার ক্ষেত্রে ইনভেস্টার তো বটেই, মানে আরেকটা জিনিস কি, মানে আমি তো ধরুন একটা মানে কর্পোরেট সেক্টর থেকে দেখি জিনিসটাকে, মানে আমি অনেক সিনেমা অভিনেত্রীর সঙ্গে মিশি বা আরো অন্যান্য পলিটিশিয়ান থেকে শুরু করে প্রচুর মানুষ এমন রয়েছেন যারা বাইরে থেকে আলুতে ইনভেস্ট করে। হ্যাঁ করে তো, মানে তারা ধরুন বিভিন্ন ধরনের বিজনেসের সঙ্গে যুক্ত বা প্রফেশনের সঙ্গে যুক্ত, ক্রিকেটার, বড় লগ্নিকারীরা এই মতো অবস্থায় এই সরকারের এরকম টালবাহানাতে কেউ ইনভেস্ট করতে এগিয়ে আসবে না। তারপরে পড়শি রাজ্যগুলো অন্যরকম চিন্তা ভাবনা নিচ্ছে, আলু অনিয়মিত, ভিন্ন রাজ্যে আলু অনিয়মিতভাবে যাওয়ার জন্য তারা
অন্যরকম সিদ্ধান্ত নিচ্ছে, সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। আমি নিজে পাত্রাপুর ভ্যালি ঘুরে এসেছিলাম কিছুদিন আগে, আমি প্রতিবেদনে বলেওছিলাম ঝাড়খণ্ডে, সেখানে একদম প্রত্যন্ত গ্রাম, সেখানেও দেখছি আলু চাষ হচ্ছে, মানে একদম প্রত্যন্ত গ্রাম, মানে সেখানেতে মানে মাটি খুঁড়লে হয়তো জল অনেক নিচে পাহাড়ের উপর সে সমস্ত এলাকাতেও দেখছি আলু চাষ হচ্ছে। আচ্ছা, একবার ওনাকে মাইকটা দিন। আমি আর একটু বলে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। শহরের মানুষদের জন্য এই সব চিন্তা ভাবনা যেটা করছেন সরকার, কিন্তু শহরের মানুষ পানীয় জলটা কিনে খায়, ইলিশ মাছ খায়, খাসি মাংস খায় 850 টাকা কিলো। আলুটা কি বিরাটই দাম লাগছিল, যার জন্য ছেঁকা লাগছিল শহরের মানুষের? না কি ওনারা কি ভাবছেন আমি জানি না। এতে করে যতজন মানুষের উপকার হলো, তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষের অপকার হয়ে গেল, অপকার ক্ষতি হয়ে গেল। এইটা আগামী দিনে এফেক্ট পড়বেই, এই এফেক্টটা আগামী দিনে পড়বে। চাষিরা এখনো বুঝতে পারেনি ঠিক মতো, ওনারা সামনে বছর বুঝতে পারবেন। এটা সরকার বাহাদুরের, এটা বোঝা উচিত। আমরা সামান্য একটা চাষি কাম ব্যবসা হয়ে, এটা আমার আবেদন ওনাদের কাছে। ধন্যবাদ। আচ্ছা, ওনাকে একবার দিন। আমি একটা কথা বলে চলে হ্যাঁ বলুন। নমস্কার। আমাদের যে মিটিংটা হলো, এটার সূচনাটা কিন্তু স্যার নমস্কার। নমস্কার, আপনার নাম? বিপদভঞ্জন পাল, আচ্ছা, ব্যবসায়ী তথা কৃষক। ব্যবসায়ী তথা কৃষক আমি। ধরুন, ব্যবসা নিয়ে তো অনেক কথাবার্তা হলো, একটু কৃষি নিয়ে আমরা জিজ্ঞাসা করি। অ্যাজ এ কৃষক কতটা চাষ করেছেন এবছর আলু চাষ? আমি 12 বিঘার মতো চাষ করেছি। বাবা, বড় চাষি। সবটাই কি জ্যোতি না পোগরাজও লাগান? জ্যোতি, পুরোটাই জ্যোতি। হ্যাঁ। পাঞ্জাব বীজে চাষ করেছেন? পাঞ্জাব বীজে চাষ করেছি। মোটামুটি বিঘাতে কত টাকা খরচ হয়েছে জ্যোতি আলু চাষ করতে জ্যোতি আলু চাষ করতে এখনো পর্যন্ত এভারেজ? এখনো পর্যন্ত যেটা খরচ হয়েছে প্রায় 30,000 টাকা। আলু যখন উঠবে ওটা মোটামুটি সব মিলিয়ে প্রায় 40,000 টাকা খরচ হয়ে যাবে। 40,000 টাকার কাছাকাছি চলে যাবে। তাহলে অ্যাজ এ কৃষক হিসেবে আলুর দামটা কতটা এক্সপেক্ট করেন? ধরুন যখন আলুটা উঠবে সেই আলুটা বিক্রি করবেন? অন্তত মিনিমাম 700 টাকা দাম থাকলে তবে আমাদের একটু মুনাফা হবে, যদি ফলন ভালো ভালো হয়। 14 টাকা কেজি, হ্যাঁ তাই তো? হ্যাঁ। 700 টাকা প্যাকেট, অর্থাৎ 14 টাকা কেজি। 14 টাকা কিলো। হ্যাঁ, আজকে তো আপনারা মিটিং করলেন, আপনাদের যে সারাউন্ডিং যে দেশরা এলাকাটা রয়েছে, দেশরা বা আশেপাশের যে সমস্ত জমিতে আগে চাষ হতো না, হয়তো দেখা গেল ধান চাষের পর সেই জমিটা পড়েই থাকতো, সেরকম জমিতে তো এবছর চাষ হয়েছে আলু চাষ। একটু হয়েছে, সেরকম বেড়েছে। মোটামুটি চাষ কতটা বেড়েছে বলে মনে হচ্ছে এবছর? চাষ আমাদের এলাকায় বাড়ার বিশেষ একটা জায়গা নেই, তবু যে জায়গাটুক থাকতো সেটাও অন্তত 4% 5% বেড়েছে। 4 থেকে 5% বেড়েছে। বেড়েছে। অর্থাৎ এটুকু শিওর আমরা, যদি না প্রাকৃতিক কোনো বিপর্যয় ঘটে, তাহলে কিন্তু এই সিজনে অর্থাৎ 2025 সালে কিন্তু আলুর একটা হিউজ ফলন হবে। এটুকু নিয়ে কোনো মানে সে তো সন্দেহ নেই, নিশ্চয়ই। এবং কোনো সন্দেহ নেই। বলুন বলুন। এবং আলুটা বেচাকেনা করার জায়গা পাওয়া যাবে না, যা এবছর সরকার বাহাদুর আমাদের পজিশন দেখিয়েছে, তাতে করে আলু কেনার যে রাখার আলুর গুদামজাত করার যে লোক, তারা তো আর আসবে না, বাজারে আসবে না। কারণ পশ্চিমবাংলায় আলু রাখলে আলুর মুনাফা তারা পাবে না, অতএব পশ্চিমবাংলায় আলু রাখা চলবে না, তারা অন্য স্টেটে চলে যাবে, যারা বড় বড় লগ্নিকারী। তাহলে এবারে কৃষকরা সেই মতো মার খাবে। আমাদের সরকার বাহাদুর একটা প্রতিবেদনে বলেছিলেন যে আমরা কৃষকদের জন্য অনেক কিছু দেখছি, তাহলে কৃষকদের সমস্যাটা কোথায়? কৃষকদের জন্য দেখছেন, কৃষক বন্ধু দিচ্ছেন, কিন্তু ওই বছরে 10,000 টাকা কৃষক বন্ধুতে কি কৃষকরা খেতে পাবে? যদি 40,000 টাকা প্রায় আলু চাষ করে তার যদি 10,000 টাকা লস হয়ে যায়, কৃষক বন্ধু আমরা চাই না, তাহলে তারা খেতে পাবে? কৃষকদের না খেতে পাবে এটা চাইছি। হ্যাঁ বলুন, আপনি কিছু একটা বলুন, বলুন বলুন ওই তো। বলুন না, বলুন। আর এমনি বলুন না, শোনা যাবে, বলুন আচ্ছা, বলুন বলুন। বলছি এই ধরনের উপকার দিয়ে আমাদের অপকারের মাত্রাটা অনেকটা বেশি হয়ে গেছে। আমি বলবো না সরকার ওনারা কি স্কিমে চলেন, ওনাদের সেটা ব্যাপার, কিন্তু আমরা চাষি কাম ব্যবসাদার হয়ে আমরা যেটুকু বলবো যে আগামী দিনে এই কৃষকদের বড় ক্ষতির, কৃষকরা বড় ক্ষতির মুখে পড়তে চলেছে, এটাই শেষ কথা। সব মিলিয়ে যদি ওনারা দেখেন, ক্যালকুলেশন করেন, যেটা করলেন এটা একদমই কাম্য ছিল না। সবটা যদি ক্ষতি বিবেচনা করে যদি ওরা সিল করতেন, তাহলে বলতাম যে ঠিক করেছে, কিন্তু যেটা করেছেন এটা একদমই, এটা কি এক প্রকার মানে নিজের ক্ষমতার অপব্যবহার হয়েছে। কেননা সব দিক বিচার করলে এটা হতো না। এখন তো বাজার অনেকটাই কমে গেছে, কিন্তু এখনো কেন আটকে রাখছে এবং ভুল বাড়তে যাচ্ছে। সেদিনে ওই কোথায় মিটিং হচ্ছিল, হ্যাঁ সেখানে উনি বলছেন যে কেন বর্ডার ছেড়েছো কেন প্রদীপ বাবু আর বেচারাম বাবুকে? কলকাতায়।
আমি তো আগে জানি, তাহলে আপনারা কেন জানেন না? আলু কেন আমার অনুমতি ছাড়া হয়েছে? তো ছাড়া কোথাও হয়েছে আমরা জানি না, তবু উনি বলছেন। তো এগুলো কি হচ্ছে আমি জানি না। এটা চাষিরা সামনের বছরই এফেক্ট পেয়ে যাবেন। হ্যাঁ, কি ক্ষতিটা হচ্ছে চাষিরা বুঝতে পারবেন। আমরা তো already বুঝতে পেরেছি। অথচ সার কিনতে গিয়ে সরকারি যা দাম তার থেকে 400 থেকে 500 টাকা বেশি দাম দিয়ে আমাদেরকে সার কিনতে হয়েছে। হ্যাঁ, একদম। আচ্ছা, উনি কিছু বলবেন, একটু দেন দাদা, একটু এগিয়ে আসুন। নমস্কার, নামটা যদি বলেন। তাপস পাল। তাপস পাল, আচ্ছা। ব্যবসায়ী না চাষি? ব্যবসায়ী প্লাস চাষি। আচ্ছা, আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলবেন দর্শকদের? বর্তমান পরিস্থিতিতে আমাদের সরকার বাবুদের যা পথ দেখাচ্ছে, তাতে করে তার উদ্দেশ্যটা এসে দাঁড়াচ্ছে যে আমি ভিক্ষা দেবো, তোমরা এসে ভিক্ষা নাও 500 টাকা করে, আর চাষিরা এসে 1000 টাকা করে ভিক্ষা নেবে। তবে সেই সরকারের কাছে আমরা অনুরোধ করব যে আপনার ভিক্ষার আমাদের চাইনি, আমাদের যোগ্যতা আছে, নিজস্ব রোজগার করার যোগ্যতা আছে। আপনার তো চাকরি দেওয়ার যোগ্যতা নাই। আপনি এসছেন সরকারে শুধুমাত্র ধ্বংস করতে। শিল্পকে কত আচ্ছা আচ্ছা শিল্পকে ধ্বংসকে নষ্ট করেছেন, সিঙ্গুরে টাটার মতো শিল্পকে নষ্ট করেছেন, আবার এসছেন আলু শিল্পটাকে নষ্ট করতে। হ্যাঁ, নতুন বছরেতে এসে নতুন প্রজন্মটাকে আপনি শেষ করতে এসছেন। তবে আপনি যে ভিক্ষা দিচ্ছেন, ওই ভিক্ষা আমাদের চাই না। আমাদের যোগ্যতা আছে, আমাদের নিজস্ব রোজগার করার তাগিদ আছে। সেই গাড়িতে 1 লক্ষ টাকা করে লসখান করতে হচ্ছে বছরের শেষেতে। আর আপনি ওইখানে শুধু দেখছেন আমরা কলকাতার মানুষকে কিভাবে খাওয়াবো। আপনি কলকাতাকে আপনি এই পুরোনো আলুটাকে খাওয়াতে যাচ্ছেন। সেই কলকাতার মানুষ আজকে 50 টাকা কিলো নতুন আলু তারা কিনে খাচ্ছে, আর আপনি কলকাতাকে পুরোনো আলু খাওয়াবেন। আপনার ঠান্ডায় ঘরে বসে বসে আপনার স্মৃতিশক্তিগুলো জমে গেছে। আপনি ফাঁকে বেরিয়ে আসুন, রোদেতে ভালো করে আপনার ব্রেনকে সুস্থ স্বাভাবিক করুন। করার পর আপনি এসে বাস্তব চিত্রটা দেখুন যে চাষিরা আজকে কোন দুর্দশার মধ্যে পড়ে আছে। আজকে 1470 টাকা 10-26 আজকে বিক্রি করতে আমাদেরকে কিনতে হচ্ছে 2200 টাকায়, তখন আপনার নজর থাকেনি। আর একটা সব থেকে দুর্ভাগ্যের বিষয়, আজকে একটা চাষি ফুলকপি বিক্রি হচ্ছে 1 টাকা কিলো, 1 টাকা পিস, বাঁধাকপি বিক্রি হচ্ছে 1 টাকা পিস। আজকে দিদিমণি কি করে দিল না, টাস্ক ফোর্স পাঠিয়ে দিল। আমরা কোন রাজ্যে বাস করছি? আজকে সে তো একটা পাগল, তার সাথে সাথে আমাদেরকে সকলকে পাগল বানিয়ে ছাড়বে। আজকে এইরকম পরিস্থিতিতে আমরা চলছি। তবে সরকার বাবুদের কাছে অনুরোধ করব আমরা যে আজকে স্বাভাবিকভাবে আপনার চাকরি দেওয়ার যেহেতু যোগ্যতা নেই, আমরা বেকার ছেলে একটা ব্যবসার পথে যাচ্ছি, সেই রোজগারগুলোকে আপনি বন্ধ করবেননি। আর তার সাথে সাথে আপনার যে আলু শিল্প, চপ শিল্প ছিল, সেই চপ শিল্পটারও আপনি ক্ষতি করছেন। এই আলুগুলো যদি আমরা যে বাইরে যে যদি উড়িষ্যায় যে চপ শিল্প করে চপ দোকান করি, তাহলে সেই আলুটা পাবো কোথা থেকে? আমি পশ্চিমবাংলা আমার ঘর হয়ে আমি যদি বলি যে বাইরের স্টেটে যে কোথাও যে এখানে তো আপনি কোনো কর্মসংস্থানের দিশা আপনি দেখাতে পারেননি। আমরা যদি বাইরে যেয়ে যদি আপনার শখের শিল্প চপ শিল্প, সেই চপ শিল্পটাও যদি করবো বলি, তাহলে আমাদেরকে এই লোকাল থেকে আলুটাকে নিয়ে যেতে গেলেও আপনার বাধা। আমরা কোন রাজ্যে বসবাস করছি? আমরা কি আজকে আমরা হয়তো দেখিনি ইংরেজ শাসন কি ছিল, কিন্তু এখন মনে হচ্ছে এর থেকে যারা ইংরেজ শাসন ছিল আরো মনে বেটার ছিল। আর বেশি কিছু বলবো না। এরপরে যা করার সরকার বাহাদুর করবেন, সামনের সিজনে দেখতে পাবেন চাষিদের কি অবস্থা হচ্ছে না হচ্ছে, সেটা তখন ওনারাই দেখতে পাবেন। তবে সামনের সিজনে সরকারের কাছে একটা অনুরোধ থাকবে, আপনি এবছর যেমন একটা দাম মেনে দিয়েছিলেন 24 টাকা, নিতে পারেননি, যোগ্যতা নেই আপনার নেবার। আপনার লক্ষ্মীর ভান্ডার দেওয়ার যোগ্যতা আছে, কিন্তু চাষিদের কাছ থেকে আলু কেনার যোগ্যতা আপনার নেই। আপনি পারবেনই নিতে, ঠিক আছে? তো সামনের সিজন দেখবো যে আপনি 24 টাকা কিলো ধরে আলুটা চাষিদের কাছ থেকে সংরক্ষণ করুন, তবেই জানবো আপনি মমতাময়ী মা। তা না হলে মমতাময়ীটাকে পুঁছে দেন। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।